পাবলিক সার্ভিস কমিশনের অধীনে হওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সংস্থাটির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নাম বেরিয়ে এলেও পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটে পিএসসির অন্তত 2 জন উপপরিচালক, 2 জন সহকারী পরিচালক এবং 2 জন অফিস সহকারীর সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ওই সিন্ডিকেটে থাকা আরও কয়েক সদস্যের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়ে 2014 সালে সৈয়দ আবেদ আলীকে চাকরিচ্যুত করলেও তিনি পিএসসির ভেতরে থাকা সিন্ডিকেটের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে যাচ্ছিলেন। তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফাঁস হওয়া প্রশ্নের বিক্রির দায়িত্বে ছিলেন। তিনি পরীক্ষার্থী খুঁজতেন। সর্বশেষ গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ে 156টি উপসহকারী প্রকৌশলীর পদের নিয়োগ পরীক্ষায় এই চক্রটি প্রশ্ন ফাঁস করে। আতর রহমান ও মাসুদ রানার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। সিআইডির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূলত পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং সহকারী পরিচালক SM আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস করে আসছিলেন। তাদের মধ্যে নিখিল চাকরিচ্যুত। তারা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে 2 অফিস সহকারী খলিলুর রহমান ও সাজিদুল ইসলামের মাধ্যমে গাড়ি চালকের হাতে তুলে দিতেন। পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্মকমিশন আইনে সিআইডি 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 50 থেকে 60 জনকে আসামি করে মামলা করে। মামলার 17 জনকে গ্রেপ্তার দেখানো হলেও এজাহার নামীয় আসামির মধ্যে 14 জন পলাতক রয়েছে। গ্রেপ্তার আসামিদের মঙ্গলবার আদালতে হাজির করে সিআইডি। তাদের মধ্যে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, অফিস সহকারী খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, রাজধানীর পল্টনের পানি ফিল্টার ব্যবসায়ী 2 ভাই সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র লিটন সরকার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তবে তারা এমন অপকর্মের জন্য অনুতপ্ত বলে জানা গেছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি প্রশ্ন ফাঁস করে আসছিল। তারা বিভিন্ন পেশার হলেও কেউ প্রশ্ন ফাঁস করত, কেউ ক্রেতা সংগ্রহ করত, আর কেউ ফাঁস হওয়া প্রশ্ন বিক্রি ও সরবরাহ করত এবং টাকা আদায় করত। কার কি দায়িত্ব ছিল তা তদন্ত করে বের করা হচ্ছে। পিএসসির অফিস সহায়ক গ্রেপ্তার সাজিদুল ইসলাম সিআইডির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সে মূলত উপপরিচালক আবু জাফরের মাধ্যমে প্রশ্নপত্র পেত। পরীক্ষার আগের দিন সে হাতে প্রশ্নপত্র পেত, এরপর তা আবেদ আলীর কাছে দেওয়া হতো। আবেদ আলী আগেই পরীক্ষার্থী ঠিক করে রাখত। সিআইডি কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত গাড়ি চালক আবেদ আলী অন্তত 1.5 কোটি টাকার সম্পদের মালিক বলে জানা গেছে। ঢাকায় তার একটি 6 তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি থাকার তথ্য রয়েছে। গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসারে রয়েছে ডুপ্লেক্স ভবন। আবেদ আলীর আরও সম্পদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও মামলা করা হচ্ছে। আফসারা নাজ, কালবেলা।